বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশ যাত্রার আগে অর্থাৎ লন্ডনে তিনি যাবেন একদিন পরেই, জানুয়ারির 7 তারিখ। এখন পর্যন্ত যদি তার শারীরিক অবস্থা এবং সব কিছু ঠিকঠাক থাকেন, তিনি কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যাত্রা করবেন তার চিকিৎসার জন্য। তার আগে আজকে এই 8টার পরে এই স্থায়ী কমিটির সদস্যরা এখানে প্রবেশ করেছেন তার বাসভবন ফিরোজা। আমরা সেখানে আছি, দেখাতে চাই। এখানে ইতিমধ্যে গণমাধ্যম কর্মী এবং দলীয় যারা রয়েছে কর্মীরা, নেতারা রয়েছেন, তারা এখানে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে 8 জন স্থায়ী কমিটির সদস্য তারা প্রবেশ করেছেন এবং আজকে ভেতরে এই তাদের যে সাক্ষাৎ স্থায়ী কমিটির সাথে, সেই সাক্ষাতে কি হয় সেটি এবং কোনো বার্তা থাকে কিনা সেটি এখন দেখার বিষয়। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি, প্রায় 8 জন ভেতরে প্রবেশ করেছেন। সেখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, গর্ষচন্দ্র রায়, জমির উদ্দিন সরকার, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, হাফিজউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, তাদেরকে আমরা ভেতরে প্রবেশ করতে দেখেছি। আমরা প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খানের সাথে একটু কথা বলতে চাই, জানতে চাই আজকে লন্ডন যাত্রার আগে বেগম জিয়ার সাথে স্থায়ী কমিটির সকলে বসছেন, এখান থেকে কোনো রাজনৈতিক বার্তা আসবে কিনা কিংবা কি নিয়ে আলোচনা হতে পারে? না, স্থায়ী কমিটির সকল সদস্য এখনো এসে পৌঁছেন নাই। মহাসচিব সহ আরো কয়েকজন এখনো আসা পৌঁছেন নাই, আসতেছেন ওনারা। আর এখানে কোনো বৈঠক না, এইটা হলো স্থায়ী কমিটির সদস্যরা ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন, সৌজন্য সাক্ষাৎ। আপনি জানেন যে উনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন, সেই বিষয়টা নিয়ে হয়তো সাক্ষাৎ করতে আসছেন। কিন্তু সাক্ষাতের পরে বের হওয়ার পরে মহাসচিব হয়তো আপনাদেরকে কিছু বলতে পারেন। সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তো আলোচনা হবে কিনা এই কিছু বলবেন, কিংবা স্থায়ী কমিটির অন্য সদস্যরা বলবেন কি ধরনের আলোচনা হয়েছে। ধন্যবাদ আপনাকে। যেটি বলছিলেন যে তার যেহেতু তিনি চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন একদিন পরে, যেটি আগে বলছিলাম যে তিনি 7 জানুয়ারি রাত 10টার একটি ফ্লাইটে এয়ার অ্যাম্বুলেন্সে করে যাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে দলীয় যে নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে এসে জড়ো হয়েছেন। যেটি বলছিলেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন এসে পৌঁছাননি, তবে কিছুক্ষণের মধ্যেই তিনি সহ বাকি যে স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তাদের পৌঁছানোর কথা রয়েছে। এবং আজকের এই সাক্ষাৎকে ঘিরে এই আশপাশের এলাকায় সিএসএফ সহ আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন, পুলিশ সহ গোয়েন্দা সংস্থা সহ এখানে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি স্বাভাবিক দিনের মতো তো রয়েছে, কিছুটা বাড়ানো হয়েছে। এবং আজকের এই বৈঠক থেকে তৃণমূলের নেতাকর্মীদের জন্য কোনো বার্তা আসে কিনা সেটিও একটি দেখার বিষয়। এবং কিংবা মহাসচিব যিনি বের হয়ে কোনো কথা বলেন কি, যদিও তিনি এখন পর্যন্ত ভেতরে প্রবেশ করেননি। এবং 8টার আগে থেকে আমরা দেখেছি যারা স্থায়ী কমিটির সদস্য রয়েছেন সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, গর্ষচন্দ্র রায়, জমির উদ্দিন সরকার, তারা সকলেই এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং বাকি স্থায়ী কমিটির সদস্য তারাও কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। এবং এই ফিরোজায় বেগম জিয়ার যে বাসভবন গুলশানে, সেখানে আজকের যে সাক্ষাৎ সেটি এখানে হচ্ছে। এবং এখানে বিএনপির স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন বাকি সকল সদস্যই আজকে এখানে আসার কথা রয়েছে। দলীয় সূত্র যেটি জানা গেছে যে কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি যাবেন এবং সঙ্গে যাবেন প্রায় 15 সদস্যর একটি দল যাওয়ার কথা রয়েছে, যেখানে আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন যিনি তার ব্যক্তিগত সদস্য, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ এনামুল হক চৌধুরী, বিএনপি নির্বাহী কমিটির সদস্য তাবিদ আওয়াল, এছাড়াও 7 জন চিকিৎসক রয়েছেন যারা দেশে তার চিকিৎসা সেবা দিচ্ছিলেন হাসপাতালে। এবং 2 জন ব্যক্তিগত সচিব, 1 জন নিরাপত্তা কর্মকর্তা, 2 জন গৃহকর্মী তো রয়েছে তারা যাবে। এবং দীর্ঘ সময় ধরেই জানেন যে খালেদা জিয়া ফুসফুস, কিডনি, হৃদরোগ এবং ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন। এবং আজকের এই সাক্ষাতে সেসব বিষয় অর্থাৎ তার যে শারীরিক অবস্থা সেগুলো নিয়েও আলোচনা হবে। এবং এখানে আজকের এই দেখা যাচ্ছে যে এখানকার যারা বিএনপির দলীয় যে নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে এসে জড়ো হয়েছেন। এবং আজকের এই সাক্ষাৎ শেষে
কোনো রাজনৈতিক বার্তা আসে কিনা সেটিও এখন দেখার বিষয়। এবং যেটি বলছিলাম যে 10টায় অর্থাৎ রাত 10টায় তিনি ঢাকা ত্যাগ করার কথা রয়েছে, যদি তার শারীরিক যে অবস্থা সে অবস্থার কোনো পরিবর্তন না ঘটে কিংবা তিনি সুস্থ থাকেন, ফ্লাই করার মতো অবস্থায় থাকে নিশ্চয়ই। এবং এই যে তার এর আগে আমরা যেটি জানি 2017 সালের 16 জুলাই তিনি সবশেষ লন্ডন গিয়েছিলেন। এর পর এবং এত বছর পর, বলা যায় প্রায় 7 বছর 7.5 বছর পর তিনি আবারও লন্ডন যাচ্ছেন। এবং দলীয় সূত্র যেটি বলছে যে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এখানে আলোচনা করা হতে পারে এবং সব ঠিকঠাক থাকলে তিনি 7ই জানুয়ারি যাচ্ছেন। এবং ইতিমধ্যে যেটি বলছিলাম যে স্থায়ী কমিটির 8 জন যে সদস্য রয়েছেন তারা ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছেন এবং দলীয় মহাসচিব যদিও এখন পর্যন্ত ভেতরে প্রবেশ করেননি, তিনি সহ অন্য যারা স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা এখানে আসবেন। এবং দলীয় সূত্র যেটি বলছে আজকের এই সাক্ষাৎ দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং যেহেতু খালেদা জিয়ার শারীরিক অবস্থা সেটিরও তারা যে খোঁজ খবর সেটিও স্থায়ী কমিটির সদস্যদের পক্ষ থেকে নেওয়া হবে। এবং জানেন দীর্ঘ সময় ধরেই খালেদা জিয়া ফুসফুস, কিডনির হৃদরোগ ও ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছিলেন। এবং বর্তমান যে রাজনৈতিক যে পরিস্থিতি সেটি নিশ্চয়ই জানেন, এই যে এখন পর্যন্ত নির্বাচনী যে রোডম্যাপ সেটি ঘোষণা করা হয়নি। সেই নির্বাচনী রোডম্যাপের ঘোষণা করার জন্য এখন তাগাদা দিচ্ছেন বিএনপি সহ রাজনৈতিক দলগুলো। এবং সেক্ষেত্রে নির্বাচন আগে না সংস্কার আগে এমন একটি প্রশ্ন তো ঘুরপাক খাচ্ছেই। তো সব মিলিয়ে এখন এই বিশেষ করে জানুয়ারি মাসেই তার উপর আবার যে ঘোষণাপত্র, জুলাই ঘোষণাপত্র সেটিও ঘোষণা করার কথা রয়েছে জানুয়ারি মাসে। সব মিলিয়ে এবং রাজনৈতিক ঐক্য, জাতীয় ঐক্য সব মিলিয়ে জানুয়ারি মাস কিংবা সামনের সময়গুলো বেশি গুরুত্বপূর্ণ। সেই সময়টাতে দলের শীর্ষ কর্তা বলা যায় এবং চেয়ারপারসন দলের বেগম জিয়া যিনি দেশের বাইরে থাকবেন, তো সেই সময়টাতে দলের যে নীতি নির্ধারক যারা রয়েছেন, বিশেষ করে স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, তারা কি ধরনের সিদ্ধান্ত নেবেন কিংবা দলের সামনের অবস্থান কি হবে, নির্বাচনী রোডম্যাপ যদি বিলম্ব হয় সেক্ষেত্রে দিতে বিলম্ব হয় কিংবা অন্তর্বর্তী সরকারের সাথে বাংলাদেশের নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের যে অবস্থান, যে সিদ্ধান্ত সব মিলিয়ে কি হয় সেটি এখন বলা যায় যে একটি দেখার বিষয়। তবে আজকের এই যে তারা এটিকে বৈঠক নয়, এটিকে সাক্ষাৎ হিসেবে দেখছেন এবং সৌজন্য সাক্ষাৎ হিসেবে বলছেন দলের পক্ষ থেকে। এবং এই সৌজন্য সাক্ষাতে কি ধরনের কোনো সিদ্ধান্ত আসে কিনা কিংবা নাকি শুধুমাত্রই তিনি যেহেতু একদিন পরেই চলে যাবেন 7 জানুয়ারি বিদেশ যাত্রা করবেন তার অসুস্থতার কারণে, তার চিকিৎসা সেবার জন্য, এবং তার জন্য হতে পারে কিনা সেটি আসলে জানা যাবে। এবং বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন সফরে সর্বাধুনিক চিকিৎসা সুবিধা সহ এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন কাতারের আমির, সেটি ইতিমধ্যে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে জানানো হয়েছে। এবং খালেদা জিয়াকে কাতারের আমিরের পক্ষ থেকে বিশেষ সম্মানও দেওয়া হচ্ছে, যেখানে এই খালেদা জিয়ার যেটি বলা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে করে সেটি আগামীকালই চলে আসার কথা রয়েছে ঢাকাতে। এবং তারপরে 7 জানুয়ারি তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সেখানে তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে নিশ্চয় দেখা হবে। এবং তারপরে 2017 সালের 16 জানুয়ারি পর আবার সে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যাত্রা, এটি বেশ বলা যায় যে দলের জন্য কিংবা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বিষয় বটে। এবং তার সাথে যে 15 সদস্যের চিকিৎসক সহ 7 জন চিকিৎসক সহ 15 সদস্য যাবেন। এবং সেখানে যেটি বলছিলাম যে তার সঙ্গে আরাফাত রহমান কোকের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার
এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ এনামুল হক চৌধুরী, বিএনপি নির্বাহী কমিটির সদস্য তাবিদ আওয়াল, 7 জন চিকিৎসক এবং 2 জন গৃহকর্মী তারাও যাবেন। ইতিমধ্যে এখানে দলের যারা গুরুত্বপূর্ণ যারা রয়েছেন বলা যায় সেসব, আর তার মধ্যে 8 জন যারা স্থায়ী কমিটির সদস্য তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, দলের মহাসচিব সহ, এবং ডক্টর জাহিদ এখন পর্যন্ত কিছুক্ষণের মধ্যেই আসার কথা রয়েছে, যদিও ঠিক কখন নাগাদ তাদের যে সৌজন্য সাক্ষাতের জন্য সকলে এসে উপস্থিত হবেন সেটি এখন পর্যন্ত জানা যায়নি। তবে আমরা দলীয় সূত্র থেকে যেটি জেনেছি তারা সকলে পথে আছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো সকলেই উপস্থিত হবেন। এবং আমরা ইকবাল হাসান মাহমুদ টুকু স্থায়ী কমিটির আরেকজন সদস্য, তাকে তিনি যেটি বলেছেন তিনি 8:30টার দিকে এখানে আসার কথা রয়েছে। এবং আজকের এই যে বলা যায় যে লন্ডন যাওয়ার আগে বিএনপি চেয়ারপারসনের সাথে যে সাক্ষাৎ দলের স্থায়ী কমিটির নীতি নির্ধারক পর্যায়ে যারা রয়েছেন তাদের যে সৌজন্য সাক্ষাৎ সেটি সেখানে তারা যেটি বলছেন যে বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেটি সবশেষ খোঁজ খবর নেওয়া, এবং আরেকটি সূত্র যেটি বলছে যে সমসাময়িক যে রাজনৈতিক পরিস্থিতি সহ সব যে পরিস্থিতি রয়েছে সে পরিস্থিতিতে কী ধরনের সিদ্ধান্ত কিংবা তার পক্ষ থেকে দিক নির্দেশনা সকল কিছুই মূলত আলোচনা হতে পারে। এবং সেটি যেহেতু তিনি অসুস্থতার কারণে চিকিৎসা নেয়ার জন্য বিদেশে যাবেন, সেক্ষেত্রে বেগম জিয়ার পক্ষ থেকে নিশ্চয়ই কোনো দিক নির্দেশনা কিংবা পরামর্শ সেগুলো থাকবে, এবং স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তাদেরও কথা শোনা হবে। এবং সব ঠিকঠাক থাকলেই বেগম জিয়া 7 জানুয়ারি রাতে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন, এবং তারপরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। এবং দেশে ফেরার পথে বিএনপি চেয়ারপারসন উমরা পালন করতে পারেন এমন একটি তথ্য আমরা জেনেছি। এবং এখানে ইতিমধ্যে বিএনপির যে তৃণমূল থেকে শুরু করে আশপাশের যে নেতাকর্মীরা রয়েছে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং নিশ্চয়ই তাদের জন্য কোনো দিক নির্দেশনা থাকবে কিনা সেটিও জানা যাবে। এবং আজকের স্থায়ী কমিটির যে বৈঠক সেটি সকলে বৈঠক বলতে তারা যেটি বলছেন যে এটিকে তারা তাদের যে সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখছেন। এই সৌজন্য সাক্ষাতের পরেই মূলত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বলারও কথা রয়েছে। তারপরই জানা যাবে যে তাদের কোনো দিক নির্দেশনা রয়েছে কিনা, কিংবা তাদের তৃণমূলের জন্য কোনো দিক নির্দেশনা থাকবে কিনা। এবং 2017 সালের পর তারপরেই আজ এই একদিন পরেই বলা যায় যে 7 জানুয়ারি তিনি চিকিৎসার জন্য লন্ডন যাত্রা করবেন, এবং লন্ডনে যাওয়ার আগে আজকে স্থায়ী কমিটির তাদের যে বৈঠক অর্থাৎ যে সৌজন্য সাক্ষাৎ সেটি হচ্ছে। ইতিমধ্যে 8 জন স্থায়ী কমিটির সদস্য এখানে এসে উপস্থিত হয়েছেন, মহাসচিব সহ বাকিরাও উপস্থিত থাকার কথা রয়েছে। তারপরেই সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সাথে তারা তাদের পক্ষ থেকে মহাসচিব কিংবা অন্য কোনো সদস্য যদি কথা বলেন তারপরেই মূলত জানা যাবে যে কোনো দিক নির্দেশনা থাকছে কিনা। তো এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে থেকে সবশেষ।